সবসময় ব্যাট হাতে ছিল, ওই যে একটা লাঠি পাইলে এটা পাশায় বাড়ি মারতো, বল সবসময় প্র্যাকটিসে অবস্থায় ছিল। দেশের বাড়ি বিয়ে কোরবানি দেয়, ও টাউনে কোরবানি দেয় না। ও হইলে খুব মানে কেউ একটা ভাষা খারাপ করলেও তার সাথে মিলতো না, ও খুব সরল সোজা। বাংলাদেশ ক্রিকেটে জাতীয় দলের তরুণ ও প্রতিভাবান ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ দলের হয়ে একটার পর একটা বিস্ময়ের জন্ম দিয়ে সবসময় আলোচনায় থেকেছেন এই বিস্ময় বালক। তিনি 1997 সালের 25শে অক্টোবর বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন। জীবিকার তাগিদে একসময় তার বাবার সাথে পুরো পরিবার খুলনা চলে গেলে শৈশব, কৈশোর ও যৌবনের অনেকটা সময় সেখানেই কাটে তার। খুলনায় বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ হতে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন নিয়মিত সদস্য এবং পরিপূর্ণ অলরাউন্ডার ক্রিকেটার হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে তার আজকের এ মিরাজ হয়ে ওঠার পেছনে রয়েছে বহু ত্যাগ, তিতিক্ষা আর সংগ্রামের ইতিহাস। ক্রিকেট খেলার জন্য বাবার হাতে মারধরও খেতে হয়েছে মিরাজকে। বরিশালের বাকেরগঞ্জে তার পৈতৃক ভিটায় বর্তমানে তার চাচা বসবাস করছেন। আজ আমার গন্তব্য সেখানেই। আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ভাই তার গ্রামের বাড়িতে, তার পৈতৃক ভিটা এখানকার রঙ্গশ্রী ইউনিয়নের তালুকদার বাড়িতে। আচ্ছা, মেহেদী হাসান মিরাজ ভাইয়ের ঘর কোনটা? এটা। তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ। তুমি কোন ক্লাস পড়ো? আমি অনেক পড়ো। ও, তো বন্ধুরা, এটাই হচ্ছে মেহেদী হাসান মিরাজ ভাইয়ের ঘর। তোমার নাম কি? সিফান। সিফান। আচ্ছা, মেহেদী হাসান মিরাজ ভাইকে চেনো তোমরা? চিনি। কে উনি? কি করে? উনি ক্রিকেট খেলে। ক্রিকেট খেলে? বাংলাদেশের একজন জাতীয় ক্রিকেট খেলোয়াড় না? ও আচ্ছা আচ্ছা। কখনো দেখেছো ওনাকে সরাসরি? কবে? 2 দিন। এখানে আসে মাঝে মধ্যে? ঈদ কোরবানিতে আসে। ক্রিকেট খেলা কেমন লাগে? ভালোই লাগে। ক্রিকেট খেলো বন্ধুদের সাথে? সাইম কি হয়? মেহেদী ভাইয়ের কি চাচাতো ভাই? না, মামাতো ভাই। চাচাতো ভাই। তুমি কোন ক্লাসে পড়ো বললা? ক্লাস 3 তে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ভাইয়ের বাড়িতে। তো এখানে আমার সামনে তার চাচা আছেন, তার সাথে একটু আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি? আমার নাম জাকির তালুকদার। জাকির সাহেব। আচ্ছা, তো আঙ্কেল, আমরা একটু মেহেদী ভাই সম্পর্কে বিস্তারিত জানতে চাই। মেহেদী ভাই সম্পর্কে আপনার কি হয়? আমার বড় ভাই ছেলে। আপনারা কয় ভাই? আমরা 2 ভাই। 2 ভাই। মেহেদী ভাইয়ের বাবার নাম কি? জালাল তালুকদার। জালাল তালুকদার। আর মানে আপনার বাবা মানে মেহেদী ভাইয়ের দাদার নাম কি ছিল? ডেন্সের আলী তালুকদার। আচ্ছা আচ্ছা। মেহেদী হাসান মিরাজ ভাইয়ের শৈশব কৈশোর কোথায় কেটেছে? আমরা ছোটবেলা থেকেই এলে খুলনাতে। আব্বা চাকরি করতো জুট মিলে। জি। জুট মিলে চাকরি করার পর আমরা দোনো ভাই ওই জায়গায় ছিলাম। জি। তো ছোটবেলা একটা ছোট জায়গা ছিল, এইকালে দেশের বাড়িতে ছিল। তার যেই মোটামুটি কিছু বোঝা দরছে চলে গেছে, খুলনায় নিয়ে গেছি আমরা। খুলনায় ছিলাম। মানে তার পড়াশোনা সবকিছু খুলনাতে? সব খুলনা। খেলোয়াড় হয়ে ওঠা কি তার শখ ছিল? মানে তার ভিতরে কি আপনারা ছোটবেলা থেকে দেখেছেন যে মানে খেলার প্রতি? ও সবসময় ব্যাট হাতে ছিল, ওই যে একটা লাঠি পাইলে এটা পাশায় বাড়ি মারতো, বল সবসময় প্র্যাকটিসে অবস্থায় ছিল। কিন্তু ও যে এই যে প্র্যাকটিস করছে এটা তো আমরা জানতাম না। ওগো আল্লাহ আর বন্ধু বান্ধব নিয়ে ও খুলনায় বইয়াই এগুলো করছে। আমরা 2 ভাই কেউই জানতাম না। আস্তে আস্তে আল্লাহ পাক
সহায় দিয়েছে। তার আল্লাহ মানে দিয়েছে। কি হওয়ার শখ ছিল, মানে আপনাদের ফ্যামিলি থেকে আপনারা তাকে কি বানাতে চেয়েছিলেন, ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার, মানে এরকম কিছু কি না, চিন্তা এরকম ভাবনা কোনো ছিল? বিকল্প আমাকে বিকল্প ছিল না। এরকম কোনো ছিল না। মানে সে যে খেলোয়াড় হবে এটা তো আপনারা জানতেন না? না, আমরা জানতাম সারা না, বাংলাদেশ মাওলার চিনবে, ইচ্ছে। সারা বিশ্ব চিনবে এটা তাকে। মাওলার ইচ্ছে সব তাই? কিছু। জি। তো এখন এই যে ঘরটা যেটাতে আপনি থাকেন, কে তৈরি এই করেছে? মিরাজ উড়াই দিছে আমারে। তাই? আমি থাকি বছর অন্ত আয়, মানে যে কাজ সুযোগ পায় কোরবানি দেশের বইতেই দেয়, মানে কোরবানি এখানেই দেয়? দেশের বাড়ি বইয়ে কোরবানি দেয়, ও টাউনে কোরবানি দেয় না। খুলনাতে দেয় না? না, খুলনা না, দেয় না, এই দেশের মানে বইতে। তার বাবা তার সবাই এখানে আসে? ও আমার আব্বার ভক্ত ছিল বেশি, মানে আব্বা আমারে খুব ভালো পাইতে, আর ও আব্বারে মানে খুব দাদা ভালো- ভক্ত? দাদা ভক্ত। জি জি। ও এই দেশে বইয়েই ও এই কোরবানি দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ঢাকায় বইয়া কোরবানি দিয়েছে, একটা দেশে বই দিয়েছে, একটা ঢাকায় বই দিয়েছে। জি জি। দেশে কোরবানি দেয় এই আর কি। ও এই আর কি। মেহেদি ভাইরা কয় ভাই বোন? ওরা 2 ভাই বোন। বোন আছে একটা? হ্যাঁ, বোন রুমানা বড়? না, ছোট। বোন ছোট? মিরাজ বড়। জি। তো যতটুকু বুঝলাম যে চাচা হিসেবে আপনাকে অনেক না, আমার শ্রদ্ধা সবকিছুই করে, দেখে, ভালোবাসে। আমার সবকিছুতে আমার না লাগলেও জি। এমনি পাঠাই দেয়, এতে সমস্যা নেই। মাওলার তো ইচ্ছে। আপনি কি করেন বাড়িতে এখন? মানে আমি দেশের বাড়িতে বাড়ি জমি জমা দেখাশোনা করেন? ও করি, আচ্ছা আচ্ছা। দেশের বাড়িতে। তো আমি তো খুবই অভিভূত হইলাম যে আপনি আপনার নিজের গরুর দুধ আজকে আমাকে খাওয়ালেন। আমি খুবই সন্তুষ্ট যে আসলে আপনার নিজের গরুর দুধ খেতে পারলাম। আর তা গাছে টোটা পাখি ডাইম গেছে মৌ, এত ডাকি তবু কথা কয় না কেন? আর কোনো ছড়া পারো না? ওই দেখা যায় তাল গাছ পারো না? আর একটা ছড়া বলো, তুমি একটা বলো। এরা বলেন আতা গাছে টোটা পাখি ডালিম গেছে মৌ, এত ডাকি তবু কথা কয় না কেন? বউ কথা কব কি চলে, কথা কইতে গা জ্বলে। এগুলো তো তুমি পারো না, এগুলো শিখতে হবে না? আপনার সাথে কি কন্টিনিউয়াস যোগাযোগ হয়? হ্যাঁ, তার সাথে? যোগাযোগ হয় না? মানে বাইরে যে কাজ হয়, কাজ যোগাযোগ যোগাযোগ নাই, হয় কিন্তু না। যে ঢাকার ভিতর থাকলে, হুম। আমাকে দেশের ভিতর থাকলে যোগাযোগ হয়। আচ্ছা, তার বাবা এখন কেমন আছে? ভালো আছে। মাও তো বেঁচে আছে সব? হ্যাঁ, বাবা মা বেঁচে আছে, ঢাকা। ঢাকায় থাকে তারা? ঢাকায় থাকে। খুলনায় কেউই থাকে না? খুলনা এখন বড় ভাই আল্লাহ থাকে। ও, তার বড় ভাই আছে? না, আমার বড় ভাই জালাল। ও আচ্ছা, মানে আপনার ভাই থাকে খুলনাতে? ওই আসা যাওয়ার একা মধ্যে থাকে কিভাবে, মানে তারা কি খুলনায় বাড়ি করছে? হ্যাঁ, খুলনায় বাড়ি আছে, সরকার বাড়ি দিয়েছে। মেহেদি ভাই যখন মানে ছোট ছিল তখন কি আপনারা খুলনায় ছিলেন? হ্যাঁ, আমরা খুলনা ছিলাম। ও, মানে আমরা খুলনায় ছোটবেলা থেকে কেমন ছিল মেহেদি ভাই, একটু যদি বলতেন। ও হইলে খুব, মানে কেউ একটা ভাষা খারাপ করলে ও তার সাথে মেলতো না, ও খুব সরল সোজা। জি। হ্যাঁ, একটা যদি পোলাপানে একটা কি হয়ে যেত কথা, ওই জিনিসটা সহ্য করতে না, ও আগে থেকেই অন্যরকম। হ্যাঁ, অন্যরকম। ও কেউ সাথে ব্যবহারও খারাপ করে, ভাইয়ের সাথে কি জিনিস ওটা বলতে পারবে না। তো মেহেদি ভাই তো আমাদের বাকেরগঞ্জের গর্ব। জি। বাকেরগঞ্জেরই সন্তান। জি, জি। সেটা হ্যাঁ, বাকেরগঞ্জের। জি, বাকেরগঞ্জের সন্তান। এটা তো এই জায়গাটার ঠিকানাটা একটু আমাকে এটা বলেন। হলে বাকেরগঞ্জ থানা, গ্রাম আউলিয়াপুর। আউলিয়াপুর আউলিয়াপুর ইউনিয়ন। ইউনিয়নের 6 নম্বর। রঙ্গশ্রী। হ্যাঁ রঙ্গশ্রী ইউনিয়ন। হ্যাঁ, রঙ্গশ্রী। তো সব মিলিয়ে এখন আপনাদের ভালোই চলতেছে না? না, আলহামদুলিল্লাহ। মানে যখন মেহেদি ভাই বাড়িতে আসে জি। এই ঘরেই তো থাকে? হ্যাঁ, আমরা একাত্রেই মানে থাকি। কয়দিন থাকে? 1 সপ্তাহ থাকে, বা কোনো যে জরুরি হইলে 3 দিন থাকবি। ও, মানে কিরকম লোকজন আসে এখানে, মানে তখন কি মানুষ অনেক ভিড় হয় না? হ্যাঁ, মানুষজন তো আসে, মানুষ আসে, খুশিতে আসে, দেখা করতে আসে। হ্যাঁ, আইসা মানে দেখা মেহেদি ভাই কি সবার সাথে তখন কথা বলে, মানে মেশে নাকি সবার rest সাথে করে? নেমে বাইরে নেমে খেলাধুলা বা একটা আনন্দ ফুর্তি করে, ও মানে- এমনি মিশুক। জি জি, এটা অন্যরকম ভালো লাগা জি, কাজ করে ভালো সবার লাগে, মধ্যে, হ্যাঁ, গ্রামের। জি। এই আর কি। হ্যাঁ। তো এইটাই জানার ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মেহেদি ভাইকে সালাম দিবেন।